তাহলে আজকে ক্লাসে কি আলোচনা করছি, লেট লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে নেশন চেঞ্জ করার নিয়ম। লেট দিয়ে নেশন চেঞ্জ করার নিয়ম। তো লেট দিয়ে থাকলে দু রকম হয়, একটা লেট আস থাকে আর একটা লেট মি লেট হিম এইসব কিছু থাকে। তো যেটা লেট আস থাকছে সেটা প্রস্তাব দেওয়া বুঝাবে। লেট আস থাকলে কি হবে, প্রস্তাব দেওয়া। প্রস্তাব দেওয়ার যদি বোঝায় সেখানে রিপোর্টিং ভার্বটা কি করবে, প্রস্তাব দেওয়া হয়েছে কি প্রপোজ, প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। সাজেস্ট, সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া। তাহলে প্রপোজ বা সাজেস্টেড যে কোনো একটা করবে, এখানে দুটো দেখানো আছে, হয় প্রপোজ করবে না সাজেস্ট। প্রেজেন্ট টেন্সে প্রপোজ করলে, এস যোগ থাকলে প্রপোজেস করলে, তারপর সেট টু এর জায়গায় প্রপোজড বা সাজেস্ট করলে এডি যোগ হবে। কমা কোটেশন দ্যাট দিয়ে তোলা হয়, সে অ্যাসার্টিভের মতো নেই, কমা কোটেশন কিন্তু দ্যাট দিয়ে তোলা হবে। এখানে তাহলে আলাদা কোনটা, দ্যাটের পরে পরে সাবজেক্টটা বসবে। এই সাবজেক্ট পরিবর্তন করার নিয়মটা হচ্ছে এখানে আলাদা বাকিগুলোর থেকে। এখানে কি হচ্ছে দেখো, এই যে কথাটা বলছে সে হচ্ছে বক্তা, আর যাকে উদ্দেশ্য করে বলছে মানে যে শুনছে সে হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি। তাহলে বক্তা আর ওই উদ্দিষ্ট ব্যক্তির মধ্যে যদি অন্তত একজন ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টটা কি হবে, উই। এই যে দুজনের মধ্যে যে বলছে আর যাকে বলছে এই দুজনের মধ্যে যদি একজন ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টটা কি হবে, উই। দুজনেই যদি থার্ড পার্সন হয়, যে বলছে আর যে শুনছে দুজনে যদি থার্ড পার্সন হয় তাহলে সাবজেক্টটা হবে কি, দে। এবং এই যে দুজনের মধ্যে একজন যদি সেকেন্ড পার্সন হয় আর একজন যদি থার্ড পার্সন হয় তাহলে সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে ইউ। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করার নিয়ম, মানে বিরাট কোনো কঠিন কিছু নয়, শুধু মনে রাখতে হবে যদি দুটোর মধ্যে একটা ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে উই। যদি দুটোয় থার্ড পার্সন হয় তাহলে সাবজেক্ট হবে দে। আর যদি দুটোর মধ্যে একটা সেকেন্ড পার্সন আর একটা থার্ড পার্সন হয় তাহলে কিন্তু সাবজেক্ট হবে ইউ। এবার দেখো তিনটে এক্সাম্পল আছে, তিন রকম সাবজেক্টের এক্সাম্পল আছে। হি সেড টু মি, তাই তো? তাহলে কি বললাম, হি সেড টু মি, এটা প্রস্তাব দেওয়া যাচ্ছে। লেট আস থাকলে বুঝবে প্রস্তাব দেওয়া, আর লেট মি যদি থাকে বা লেট হিম যদি থাকে সেগুলো হচ্ছে অনুমতি দেওয়া। অনুমতি দেওয়ার নিয়মটা পরে ক্লাসে করবো। তাহলে এখানে সেড টু জায়গায় কি হবে, প্রথমে কি হবে, প্রপোজড। কি বললাম, হি প্রপোজড বা সাজেস্টেড, হি প্রপোজড মি। কমা কোশ্চেন কি দিয়ে তুলা হবে, দ্যাট দিয়ে। তাহলে হি প্রপোজড মি দ্যাট, দ্যাটের পরে কি বসবে, সাবজেক্টটা। সাবজেক্টটা কি বসবে, কি বললাম, দুটোর মধ্যে যদি একটা ফার্স্ট পার্সন থাকে সাবজেক্টটা কি হবে, উই। তাহলে এখানে সাবজেক্টটা উই। এবার উইয়ের পরে দেখো কি বসছে, দেখো সাবজেক্টের পরে শুড বসে, তারপর নিয়মটা কি আছে, সাবজেক্টের পরে শুড বসে, আর শুডটা যেহেতু মডার্ন, শুডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর তারপরে যে সেন্টেন্সের বাকি অংশটা বসবে। তাহলে উইয়ের পরে কি বসবে, শুড। তাহলে কি বসছে, শুড, উই শুড। এবার শুডের পরে কি বললাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্লে এর প্রেজেন্ট ফর্ম প্লে, উই শুড প্লে, উই শুড প্লে, আর ফুটবলটা বাকি অংশ বসে গেল। তাহলে একদম সোজা কথা। তাই অ্যান্সারটা কি হচ্ছে, হি প্রপোজ মি দ্যাট উই শুড প্লে ফুটবল। সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে আমাদের ফুটবল খেলা উচিত। ওই লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। সে যখন ডাইরেক্ট বলছে যে চলো ফুটবল খেলি, আমি ঘুরাই কি বলছি, ইনডাইরেক্টে সে আমাকে ফুটবল খেলার প্রস্তাব দিয়েছিল, বা সে প্রস্তাব দিয়েছিল যে চলো ফুটবল খেলি। এরপর সেকেন্ড এটা দেখো, হি সেড টু হার, একই রকম হি সেড টু জায়গায় কি হবে, প্রপোজড বা সাজেস্টেড, ঠিক আছে। হার দিয়ে কমা করছেন দ্যাট দিয়ে তুলতে হবে। এবার দেখো দুটোয় থার্ড পার্সন আছে, তার সাবজেক্ট কি হবে, দে, দ্যাট দে। তারপর কি বলছে, শুড, দে শুড গো ফর এ পিকনিক, তাদের একটা পিকনিক যাওয়া উচিত। একই রকম 3 নম্বরটা, ইউ সেড টু হিম, সেড টু জায়গায় কি বসবে, প্রপোজ বা সাজেস্ট, একটা সাজেস্টে করি, হি সাজেস্টেড হিম, ইউ সাজেস্টেড হিম, কমা করছেন দ্যাট দিয়ে বসবে, তাই তো। দ্যাটের পরে কি বসবে, সাবজেক্টটা। এখানে দেখো একটা সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হিম হচ্ছে থার্ড পার্সন, পার্সনগুলো মনে রাখতে হবে। আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি সি দে ইট বা যে কোনো একটা ব্যক্তি বস্তু প্রাণী যদি বোঝায় সেটা থার্ড পার্সন। তাহলে এইখানে দেখো হি হচ্ছে থার্ড পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সন, আই মি এগুলো মানে আই উই এর যেগুলো আছে সবাই হচ্ছে ফার্স্ট পার্সন। হি থাকে হিম, হিম হচ্ছে থার্ড পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে এই যে একটা সেকেন্ড পার্সন একটা থার্ড পার্সন রয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে, ওই জন্য এটা ইউ হয়ে যাচ্ছে, ইউ। আর ইউর পরেও শুড বসবে, কারণ বলা আছে সাবজেক্টের পরে শুড বসবে, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সি,
ইউ শুড সি এ মুভি। ঠিক আছে, পার্সনটা ভালো করে মনে রাখবে। ফার্স্ট পার্সন হচ্ছে উই, উই, আই থেকে কি হয়, মি হয়, আই থেকে মাই হয়, আই থেকে মাইন হয়, সব ফার্স্ট পার্সন। উই থেকে আস হয়, আওয়ার হয়, আওয়ার্স হয়, এগুলো সব হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি আছে, সেকেন্ড পার্সন ইউ, ইউ থাকে ইউ, ইয়োর্স, যতগুলো ইউ সংক্রান্ত আছে সব হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পার্সন কি আছে, হি থেকে হিজ হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, হার্স হয়, দে থেকে কি হয়, দেম হয়, দেয়ার্স হয়, বা যে কোনো নাম তার সাথে পোস্ট বেস দিয়ে থাকে, রামস, সামস, এগুলো কি থার্ড পার্সন।